এই পৃথিবী ততদিন থাকবে যতদিন দ্বীনি প্রতিষ্ঠানগুলো থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। দ্বীনি প্রতিষ্ঠান থাকবে না, আল্লাহ বলনেওয়ালা থাকবে না, পৃথিবীও থাকবে না, শেষ হয়ে যাবে। তাহলে এই পৃথিবী টিকে আছে কাদের জন্য? আল্লাহওয়ালাদের জন্য। আল্লাহওয়ালারা থাকবেন না, পৃথিবীও থাকবে না। কিন্তু যারা আল্লাহওয়ালা নয় অথচ পৃথিবীতে আছেন, তারা কাদের উছিলা আছেন, কাদের কারণে আছেন, কিভাবে আছেন, কি কারণে আছেন? আল্লাহওয়ালাদের কারণেই তারা আছেন, আল্লাহওয়ালাদের জন্যই তারা পৃথিবীতে বসবাস করেন। কিন্তু আমাদের মুশকিল হয়ে গেল, আমরা আল্লাহওয়ালাও চিনি না, আল্লাহওয়ালা হতেও জানি না, আল্লাহওয়ালা হতেও পারি না। যার কারণে দেখা যায় কার উসিলায় সিন্নি খাইলো, মোল্লা চিনল না। পৃথিবী টিকে আছে আল্লাহওয়ালাদের জন্য, দ্বীনি প্রতিষ্ঠানের জন্য। এখন পৃথিবীতে থাকে কিন্তু আল্লাহওয়ালাকে ভালোবাসে না, দ্বীনকে ভালোবাসে না, কোরআনকে ভালোবাসে না, হাদিসকে ভালোবাসে না। যাকে ভালোবাসে এই ভালোবাসার বস্তুটা একসময় তার জন্য শাপ হয়ে যাবে। যে জিনিসটা ভালোবাসতে তার নাজাতের উসিলা হতো সেটা যে জানে না, বুঝেও না। এখানে আল্লাহ তাআলা আপনাদেরকে মাদ্রাসার উসিলায় একত্রিত করেছেন। আগামীকালকে মাহফিল থাকবে না আজকে শেষ? আজকে শেষ। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে এমন একটা সময় আনলেন, এমন একটা সময় বসে রাখছেন যে আগামীকাল চাইলেও আমি প্রতিষ্ঠান মাদ্রাসা এই মাহফিল আগামীকাল হবে না, হয়তো কোনো হবে, অন্য কখনো হবে। তাহলে এলাকাবাসী যারা আছে তাদের কাছে এই আজকের অনুষ্ঠানের দাম বেশি না কম? কিন্তু বুঝা তো যায় না। বাহরহাল হেদায়েতের মালিক আল্লাহ। আমার হেদায়েতের দরকার সবার আগে, আমার নাজাতের দরকার সবার আগে। আমি এক সময় দুনিয়ায় ছিলাম না, এখন আমি আসছি। আর একটা সময় আসবে আমি দুনিয়াতে থাকবো না। আমার কবরে আমি একা একা থাকবো না, পরিবার সহ থাকবো, একা একা থাকবো। তাহলে আমার এই কবরের সঙ্গী হবে কি? পরিবার না আমার আমল? তো আমল কোথায়? আমি এখন এখানে আছি, এর আগে কোথায় ছিলাম? দুনিয়াতে আসার আগে কই ছিলাম? মায়ের পেটে। এরপরে আল্লাহ পাক এখন আনলেন দুনিয়ার পেট। আর একটা সময় আসবে আমরা চলে যাব কোথায়? একটু কথা বলেন। ওয়াজ যা হওয়া আমার আগে হয়েছে। মাদ্রাসার মুহতামিম সাহেব আমার নাতি তুল্য, আমাকে আনা হয়েছে আপনাদের সাথে কিছু সময় দেওয়ার জন্য, দোয়া করার জন্য। আগে লম্বা আলোচনা শুনেছেন, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তা আমার সাথে একটু কথা বলবেন। যখন আমরা যাব একসাথে ইনশাআল্লাহ যাব, রাজি আছে ইনশাআল্লাহ? খুব বেশি সময় নেব না, যেহেতু আমরা দূরে যাব। আপনাদের অসুবিধা নাই, আপনারা কাছেই আছে, কিন্তু আমার কথাগুলো শুনে একটু জবাব দিতে হবে। আমরা শিক্ষক, ছাত্র নিয়েই থাকি আমরা, এটাই আমাদের ফসল। এখানে অনেক উলামা কেরাম দেখেন, এই মাদ্রাসার হুজুর অনেকগুলো প্রতিষ্ঠানের দায়িত্বে, হুজুর অনেক প্রতিষ্ঠানের দায়িত্বে। আলহামদুলিল্লাহ, এটাই হলো আমাদের ফসল। আর কোন ফসল আমরা আপনাদেরকে দেখাইতে পারি আর না পারি, তবে এমন ফসল, এমন কিছু ব্যক্তিত্ব আমরা দেখাতে পারবো যেগুলোর কারণে আল্লাহ পাক, যেগুলোর দ্বারা, যেগুলোর উসিলায় আল্লাহ আপনাকে জান্নাত পর্যন্ত রাস্তা দেখায়। আলহামদুলিল্লাহ বলে। তাহলে আমার কথা বুঝে থাকলে বলেন, দুনিয়া আসার আগে আমাদের কোনো কিছু করা গেছে? আমল করতে পারছিলাম? পারি নাই। দুনিয়ার থেকে যখন আমরা চলে যাব তখন আমল করতে পারবো? পারবো না। এখন জবাবদার সবাই, আমল করার জায়গা কোথায়? আর জোরে কর। কয়দিন পরে আসবে দুনিয়া? দেখে এখন থেকে আস। আপনারা আমার শুনলে হবে না, বুঝতে হবে।
জীবনে বহুবার শুনছেন কিন্তু বুঝেন নাই, অনেক কিছু জানেন কিন্তু মানেন না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার জন্য শোনার তৌফিক দেন, জোরে বলেন আমিন। মানার নিয়তে জানার তৌফিক দেন, জোরে বলেন আমিন। তাহলে প্রথম কথা, আমরা সকলে একমত, আমল করার জায়গা কোথায়? আরে জোরে বলেন। এই আমল কি শুধু যুবক যারা, বৃদ্ধ যারা তারাই করবে না? সবাই। যুবকরা করবে না, যুবতীরাও করবে, সবাই। পুরুষরা করবে না, মহিলারা করবে, সবাই। বিক্রেতা করবে না, ক্রেতা করবে, সবাই। গরিব মানুষ করবে না, ধনী মানুষ করবে, সবাই। ভালো মানুষ করবে না, খারাপ মানুষ করবে, সবাই। কারো অনেক সম্পদ, সে করবে, আর যার সম্পদ নাই সেই করবে না, এরকম না, সবাই। সবাই। আলহামদুলিল্লাহ। তাহলে এই এলাকায় যারা আছে সকলের আমল করা দরকার আছে কি নাই? জোরে কোন। জান্নাত কি শুধু হুজুররাই যাবে না, সবাই যাবে? আব্বা যাবে নাকি আম্মাও যাবে? ছেলে যাবে না মেয়েও যাবে? শ্বশুর যাবে না বৌমাও যাবে? চাকরিজীবী যাবে, ব্যবসায়ী যাবে, সকলেই তো যাবে। তাহলে আমরটা কার হালা রেখে দিচ্ছে আমরা? কার হালায়? আমার ক্ষুধা লাগলে আমি খাবো না, আরেকজন খাবে। আসতে বলেন কেন? আমার ক্ষুধা লাগলে খাবে কে? অসুখ হলে দূর করবে কে? আমারটা আমি দূর করতে হবে না? ব্যথা লাগলে আমার সারতে হবে না? তাহলে এখানে যারা আছে আমাদের আমল করার দরকার আছে কিনা? জোরে বলেন। ওয়াজ এখানে রাখবেন না, বাড়িতেও কিছু নিয়ে যাবেন? কথাই বলেন। ভাবতেছে কি কয় হুজুর, বুঝি না তো কিছু। ওয়াজ এখানে রাখবেন না, বাড়িতে নিয়ে যাবেন? আর তো জোরে কান। বাড়িতে না কবরে? আগেরটা তো ভুল বললেন। কিছু ওয়াজ বাড়িতে থাকে, কিছু ওয়াজ দোকানে থাকে, কিছু ওয়াজ ঘরে থাকে, কিন্তু কি যায় না, কবর পর্যন্ত যায় না। আল্লাহ আপনি আমাদেরকে আমলগুলো কবর পর্যন্ত নেওয়ার তৌফিক দান করেন, প্রতিটি কথা বুঝার তৌফিক দান করেন। তাহলে প্রথম কথা, আমরা সকলে একমত, আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কবে করবেন? বুড়ো হয়ে গেলে না, এখন? এখন তো গরিব অবস্থা, আমল করবেন, ধনী হলে বাদ নাকি? বাচ্চারা পরীক্ষা যখন দেয় মসজিদ ভরা, পরীক্ষা শেষ হয়ে গেলে মসজিদ খালি, কারণটা কি? স্বার্থ উদ্ধার হয়ে গেছে। কি বলেন? মুসিবতে পড়লে ইমাম সাহেবের সাথে সালাম কালাম, অভাব নাই। মুসিবত শেষ হয়ে গেলে সময় নাই। কি বলেন? আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আজকের দিন বৃহস্পতিবার, দিবাগত রাত। এই যে রাত্রে আছে, এটা বৃহস্পতিবার দিবাগত রাত না? আপনাদের এলাকার শুক্রবার কবে? ও আচ্ছা, তাহলে বৃহস্পতিবার দিবাগত রাত। বৃহস্পতিবার দিবাগত রাতের দাম কত বেশি? শবে কদর আর শবে বরাতের যেই পরিমাণ দাম, বৃহস্পতিবার দিবাগত রাতের সেই পরিমাণ দাম। সুবহানাল্লাহ বলেন। এখানে যারা আছে সবাই জানে, অনেক কিছুই তো জানে, কিন্তু এটা জানে। অনেক কিছুই জানে নাকি সামান্য কিছু জানে? বুঝে না, সেটাও তো বুঝে না। আজকের যে রাত, এই রাতের দাম শবে কদর আর শবে বরাত তুল্য। সুতরাং এই রাতের দাম বেশি না কম? জবাব দেন। আমার মাইকের আওয়াজ যতটুকু যায় বলতে পারেন বুকে হাত দিয়া? সবাই এশার নামাজ পড়ছি, ফজরের নামাজ, মাগরিবের নামাজ। কথা বলেন। হুজুর ওয়াজ করেন, ডাইরেক্ট বলবেন না, ইনডাইরেক্ট বলতে হবে, তাই না? এই মঞ্চ, ওয়াজের মঞ্চ, মাহফিলের মঞ্চ দুই কারণে হয়। একটা হলো নিজের ঈমান জানার জন্য, আরেকটা হলো নিজের ঈমান হেফাজতের জন্য। এই দুই কারণ ছাড়া কোনো মাহফিল হতে পারে না।
এক নম্বর ঈমান জানার নাম মাহফিল। বলেন, ঈমান জানার নাম হলো মাহফিল। দুই নম্বর ঈমান হেফাজত করার নাম হলো মাহফিল। মানুষ আসবে, ঈমান কি জিনিস জানবে। মানুষ আসবে, ঈমান কিভাবে হেফাজত করা হয় সেটা সে জানবে। মাহফিলে আসে, ঈমান জানে না। মাহফিল আসে, ঈমানের হেফাজত বুঝে না। মাহফিলে আসে, নামাজের প্রতি ব্যথা হয় না। মাহফিলে আসে, মাদ্রাসার প্রতি সজাগ হয় না। মাহফিলে আসে, শুক্রবারের নামাজ আদায় করার প্রতি আগ্রহ সৃষ্টি হয় না। মাহফিলে আসে, সুদ ছাড়ে না। মাহফিলে আসে, ঘুষ ছাড়ে না। মাহফিলে আসে, পর্দা করে না। মাহফিলে আসে, বড়দেরকে সম্মান করে না। মাহফিলে আসে, ছোটদেরকে স্নেহ করে না। মাহফিলকে আসে, আল্লাহর বিধান মানে না। মাহফিলে আসে, রাসূলের সুন্নাত মতো চলে না। মাহফিলে আসে, আখিরাতমুখী হয় না। মাহফিলে আসে, দুনিয়া কি জিনিস বুঝে না। মাহফিলে আসে, আল্লাহ ওয়ালা কারা তাদেরকে জানে না। তুমি যদি না জানো, যদি না বুঝাও, তাহলে তোমার ওই মাহফিলেও আসার কোনো অধিকার নাই। বুঝতে হবে মাহফিল কি জিনিস। আল্লাহ আমাদের ঈমান মজবুত করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ঈমানের হেফাজত করার তৌফিক দান করেন। আমি হলাম মখলুক, আল্লাহ হলেন খালেক। আমি হলাম, আল্লাহ হলেন খালেক। আমি হলাম আবেদ, আল্লাহ হলেন মাবুদ। আমি হলাম সাজিদ, আল্লাহ হলেন মসজুদ। আমি হলাম আশিক, আল্লাহ হলেন মাহবুব মাশুক। আমি হলাম হাবিব, আল্লাহ হলেন মাহবুব। আমি হলাম আব্দুর রাজ্জাক, আল্লাহ হলেন রাজ্জাক। আমার মুশকিল দূর করবেন আল্লাহ, আমার সমস্যা দূর করবেন আল্লাহ, আমার রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ, আমাকে হায়াত দান করবেন আল্লাহ, মৃত্যু দেবেন আমাকে আল্লাহ, সম্মান দেবেন আমাকে আল্লাহ, সম্মান হারা করবেন আমাকে আল্লাহ, খাওয়াবেন আমার আল্লাহ, পড়াবেন আমার আল্লাহ। যতদিন পর্যন্ত এই মানসিকতা না আসবে, বুঝতে হবে আমার ঈমান মজবুত হয়। আমার ঈমান মজবুত হয়। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন। একটু দয়া করে আমার দিকে তাকান। এই যে আমি হাত নাড়াচ্ছি, এই আমার হাতটা নড়াচড়া করে কার হুকুমে? জোরে বলেন, কার হুকুমে? আপনি যে আমার দিকে চেয়ে আছেন, এই চাওয়া চাওয়াইটা কার হুকুমে? আমার পাওটে নড়াচড়া করে, এই নড়াচড়া করে কার হুকুমে? আমার ঠোঁট যে নড়াচড়া করে, এই ঠোঁটটা চলে কার হুকুমে? আমার কান যে শুনে কার হুকুমে? জবাব দেন। বহু মানুষের কান আছে কিন্তু শোনে না, বহু মানুষের চোখ আছে কিন্তু দেখে না, বহু মানুষের হাত আছে কিন্তু নড়ে না, বহু মানুষের জবান আছে বলতে পারে না, বহু মানুষের নাক আছে ঘ্রাণ নিতে পারে না, বহু মানুষের চোখ আছে দেখে না। কিন্তু আমাকে আল্লাহ যা দিলেন সবচেয়ে সচল কে করলেন? আমার হাতটা চলে কার হুকুমে? ঘুমায় গেছেন আপনারা? হাত চলে কার হুকুমে? পাগুলো চলে কার হুকুমে? চোখটা চলে কার হুকুমে? ঠোঁট চলে কার হুকুমে? সবাই বলেন, ঠোঁট চলে কার হুকুমে? কান যে শোনে কার হুকুমে? তাহলে আমার সব কিছু চলে কার হুকুমে? জোরে বলেন। আমার আল্লাহ আছেন নি, ছিলেন নি, থাকবেন নি। যখন কেউ ছিল না তখন কে ছিলেন? আসতে বলেন। যখন কেউ থাকবেন না তখন কে থাকবেন? হুয়াল আউয়াল। যখন কেউ ছিলেন না তখন কে ছিলেন? হুয়াল আখির। যখন কেউ থাকবে না তখন কে থাকবেন? অতীতে ছিলেন কি? আল্লাহ। এখন আছেন কে? আল্লাহ। ভবিষ্যতে থাকবেন কে? তাহলে এখন জবাব দেন, সম্পর্ক হবে কার সাথে? আর জোরে বলেন। তার সাথে যিনি অতীতে ছিলেন, তার সাথে যিনি এখন আছেন, তার সাথে যিনি ভবিষ্যতে থাকবেন, তিনি কি? জোরে কোন? তাহলে সম্পর্ক হবে কার সাথে?
এবার আস্তে কর। যখন কেউ ছিল না তখন কে ছিলেন? যখন কেউ থাকবে না তখন কে থাকবেন? এখনো কে আছেন? ভবিষ্যতে কে থাকবেন? অতীত কে ছিলেন? তাহলে আমাদের সম্পর্ক কার সাথে হবে? ও আজকে আপনারা বুঝছেন? তাহলে এমন লোকের সাথে সম্পর্ক করিয়ে দরকার নাই যিনি ছিলেন এখন নাই, কিন্তু আমরা সম্পর্ক করছি কার সাথে? তার কাছে চাই যার কাছে নাই, নাকি তার কাছে যাবো যার কাছে আছে? কার কাছে আছে? আসতে বলে আপনি গোডাউনে আছে, ব্যাংকে আছে, কার কাছে আছে? এত জোরে কার কাছে আছে? যিনি দিলে কমে যায়, এটা কি আল্লাহ? না কমবে না? তাহলে যার কাছে আছে তার কাছে চাইতে হবে, যার কাছে যিনি ছিলেন তার কাছে চাইতে হবে। বলেন, যার কাছে আছে তার কাছে চাইতে হবে, আর যিনি ছিলেন আছেন থাকবেন তার কাছে। কে কে আল্লাহর কাছে যাবেন না? হাত উঠান। যাবেন? তাহলে আমার সব কিছু চলে কার হুকুমে? কথা বলেন, আপনারা কি ওয়াজ শুনতে আসছেন না আওয়াজ শুনতে আসছেন? এখানে তো লেখা আছে ওয়াজ ও দোয়ার মাহফিল, নাকি ওয়াজ ও দোকানের মাহফিল? না দোকানের মাহফিল, দোয়ার মাহফিল। এখন মাহফিলে লোক বেশি না দোকানে বেশি? তো দাওয়াত দেওয়া হয়েছে দোয়ার, আপনি করলেন দোকান, কি হইল তাইলে? আপনি করবেন এটাই সিস্টেম। আর এই জাতীয় কথা বললে দাওয়াত হয় না, ইরান তুরান বললে দাওয়াত হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, মাহফিলে যে ঈমান শিক্ষা করার তৌফিক দেন, ঈমানকে হেফাজত করার তৌফিক দেন। জোরে কোন আমিন। ক্ষুধা লাগছে না? তা আসলে এলাকাটা এত দুর্বল না, আমার তো অনেকবার আসা হয়েছে, হয়তো এখানে নতুন। তো আস্তে আস্তে বলেন কেন? আমার সবকিছু চলে কার হুকুমে? এখন জবাব দেন, আমার 3.5 হাত কার হুকুমে চলবে? আমার 3.5 হাত বোর্ডিং এ আল্লাহর হুকুম আছে নি? 3.5 হাত হুকুম বোর্ডিং এ আল্লাহর হুকুম আছে। আমার হাত চলে কার হুকুমে? আমার সবকিছু সচল কার হুকুমে? আমার সব কিছু চলে আল্লাহর হুকুমে, কিন্তু আমার বডির মধ্যে আল্লাহর হুকুম নাই, আমার ঘরের মধ্যে আল্লাহর হুকুম নাই, দোকানের মধ্যে আল্লাহর হুকুম নাই, ব্যবসার মধ্যে আল্লাহর হুকুম নাই, ঘরের মধ্যে আল্লাহর হুকুম নাই, ব্যবসার মধ্যে আল্লাহর হুকুম নাই, বন্ধুর মধ্যে আল্লাহর হুকুম নাই, যেখানে যায় সেখানে আল্লাহর হুকুম নাই। তো আল্লাহর হুকুম যদি না থাকে আল্লাহর রহমত কিভাবে পাবো? বলেন, এই জমিনটা কার? আকাশটা কার? তো এই জমিনে হুকুম চলবে কার? এটা আস্তে কর কেন? আল্লাহর হুকুম চলার কথা বললে ভয় লাগে? ভয় যদি লাগে দুনিয়া ছেড়ে চলে যান, যেখানে যাবেন সেই জায়গাটা কার? বাংলাদেশ ভালো লাগে না, ইন্ডিয়া চলে যাবেন, ইন্ডিয়াতে কার? ইন্ডিয়া ভালো লাগে না, পাকিস্তান যাবেন, পাকিস্তান কার? পাকিস্তান ভালো লাগে না, ইতালি চলে যাবেন, ইতালি কার? ইতালি ভালো লাগে না, জাপান চলে যাবেন, জাপান কার? জাপান ভালো লাগে না, আমেরিকা চলে যান, আমেরিকা কার? আকাশে যায় সেটা কার? জমিনে থাকে সেটা কার? পাহাড়ে যায় সেটা কার? নদীতে যায় সেটা কার? যেখানে যায় সেখানে যে আল্লাহর। এই বান্দা, আল্লাহর হুকুম যদি তুমি মানতে না পারো, আল্লাহর জমিন ছেড়ে দাও, আকাশ ছেড়ে দাও, পৃথিবী ছেড়ে দাও, মাটির নিচ ছেড়ে দাও, পাহাড় ছেড়ে দাও, সাগর ছেড়ে দাও, পর্বত ছেড়ে দাও, জঙ্গল ছেড়ে দাও, সবকিছু ছেড়ে দাও। যাও তো যাও, কোথায় যাও? কথা বলেন। দোকানের ভিতরে পালাবে, সেখানে আল্লাহ দেখে না? আত্মীয় ভিতরে পাকাবে, সেখানে দেখে না? গোলশানে এসে পালাবে, সেখানে আল্লাহ দেখে না? বরিশাল গিয়ে পালাবে, সেখানে আল্লাহ দেখে না? রাজশাহী গিয়ে পালাবে, সেখানে আল্লাহ দেখে না? পাহাড়ে চলে গেছে, সেখানে আল্লাহ দেখে না? না দেখে। তো তাহলে এত ভয় কিসের? রব্বুল আলামিন কাঠগড়া, উত্তরপাড়া, ভোকাটিয়া, সলিয়া, সাভারের আয়োজন,
মেহেরবানি করে আপনি কবুল আর মঞ্জুর করেন। আর তো জোরে কোন আমিন। তাহলে আমার বডির মধ্যে চলে, সবকিছু চলে আল্লাহর হুকুমে। জবাব দেন, আমার বোর্ডিং এ আমি আমার বডির মধ্যে কার হুকুম চালাবো? জোরে কর। দোকানের মধ্যে কার হুকুম চলবে? রান্নাঘরে কার হুকুম চলবে? আস্তে কর। রান্নাঘরে যদি আল্লাহর হুকুম চলে, বঙ্গভবনে কার হুকুম চলবে? আরে মুসলমান চিৎকার করে বলেন, রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত যদি আল্লাহর বিধান চালু না হয়, নবীর সুন্নাত চালু না হয়, শান্তি আসবে না? আসবে না। শান্তি আসবে না। শান্তি দেওয়ার মালিক কে? সুতরাং চাইতে হবে কার কাছে? আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনি আমাদের সবাইকে হেফাজত করেন, আমল করার তৌফিক দান করেন। আজকে মাদ্রাসার উসিলায় আপনাদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার সকালে জুমার নামাজের জন্য যাবেন। এই জন্য আমারও অনুরোধ থাকবে, খুব বেশি রাত করে আগামীতে ফজর যাতে বাদ না যায়, জুমা যাতে বাদ না যায়, অল্প কথাই না যাদের জন্য যথেষ্ট। আমাদের বাচ্চারা এই মাদ্রাসা সেখানে পড়ে। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার দিনকে খালিস করো, তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আমাদের হায়াত কম, কাজ বেশি। বলেন হায়াত কম, আমরা তো মনে করি হায়াত বেশি। একটা দিন চলে গেল, হায়াত কমলো না বাড়লো? আজকে বৃহস্পতিবার চলে গেল, হায়াত বাড়লো না কমলো? একটু খেয়াল করেন। আমার আব্বা দুনিয়াতে ছিলেন, আজকে আব্বা দুনিয়াতে নাই। আম্মা দুনিয়াতে ছিলেন, আজকে আম্মা দুনিয়াতে নাই। মামা দুনিয়াতে ছিলেন, মামা দুনিয়াতে নাই। শ্বশুর দুনিয়াতে ছিলেন, শ্বশুর দুনিয়াতে নাই। একটু খেয়াল করেন। নানা দুনিয়াতে ছিলেন, নানা দুনিয়াতে নাই। নানি দুনিয়াতে ছিলেন, নানিও দুনিয়াতে নাই। দাদা দুনিয়াতে ছিলেন, দাদা দুনিয়াতে নাই। দাদিও দুনিয়াতে ছিলেন, দাদিও দুনিয়াতে নাই। আমার মাইকের আওয়াজ যতটুকু যায়, খবর নিয়ে দেখেন, অনেকের বিবি ছিল, আজকে বিবিও দুনিয়াতে নাই। বিবি আছে কিন্তু স্বামী দুনিয়াতে নাই। আব্বা আছেন কিন্তু সন্তান নাই। দাদা এখনো আছেন কিন্তু নাতি দুনিয়ার থেকে চলে গেছে। দাদা কখনো কল্পনা করে নাই নাতির জানাজা আমাকে পড়তে হবে। আল্লাহ ডাক দিলেন, নাতি দুনিয়ার থেকে চলে গেছি। আমাদের এলাকার নাই এরকম? একটু খেয়াল করেন। আমার আব্বার জীবনেও বৃহস্পতিবার আসছিল, কিন্তু এখনো বৃহস্পতিবার আছে, কিন্তু আব্বা তো দুনিয়াতে না। আমার আপনার জীবনে আজকের বৃহস্পতিবার আছে, আগামীকাল শুক্রবার আসবে, কিন্তু আমার আম্মার উপরে তো বৃহস্পতিবার শুক্রবার ছিল, কিন্তু বৃহস্পতিবার শুক্রবার আছে, কিন্তু আম্মা দুনিয়াতে নাই। ভাইরা আমার, মা বোনরা একটু খেয়াল করেন। দুনিয়ার সব কিছু থাকবে, থাকবো না আমি। আত্মীয়ের অভাব নাই, সব আত্মীয় থাকবে, থাকবো না শুধু আমি। পুরুষও চলে যাবে, মহিলাও চলে যাবে, বৃদ্ধ চলে যাবে, যুবক চলে যাবে। আল্লাহ যদি জিজ্ঞেস করেন, যুবক আমার বান্দা জবাব দাও, দুনিয়ায় তোমাকে পাঠাইলাম, আমার জন্য কি আনছো? কোনো জবাব নাই। সুতরাং ভাইরা আমার, একটু খেয়াল করে জবাব দেন। আম্মা আব্বা দুনিয়ায় যখন ছিলেন, সন্তান ঘর থেকে বাহির হইয়া গেলে, সন্তানের খবর না আসা পর্যন্ত আব্বার ঘুম আসে না, আম্মার ঘুম আসে না। আজকে আমি সন্তান দুনিয়াতে আছি, রং তামাশায় ব্যস্ত আছি, কিন্তু আমার আম্মা আব্বা তো কিছু দেখছেন না, তারা তো দুনিয়াতে নাই। একটু চিন্তা করেন, এই পরিবেশটা আমার উপরে আসবে কি আসবে না? আল্লাহ গো বুঝার তৌফিক দান করেন। দুনিয়াতে বহুত সম্পদ পাইলাম,
চোখের পানির সম্পদ এখনো তো পাই নাই গো আল্লাহ। আজকের মাহফিলে যারা বসা আছেন, চোখের পানির সম্পদের মালিক হওয়ার তৌফিক দেয় রব্বে কারীম। সম্পদের দাম আপনার কাছে নাই, চোখের পানির দাম, দিলটা বিগলিত করার দাম। জীবন তো পার হয়ে গেল, কিন্তু চিন্তা করলাম না কিভাবে গেল। একটু জবাব দেন, জীবন যে পরিমাণ গেছে, বেশি গেছে না বেশি হইয়া গেছি? জানি না তো গো। রব্বুল আলামিন আপনার কাছে হায়াত চাই, যে হায়াতে প্রাণ আছে। আপনার কাছে সে হায়াত চাই যে হায়াতে প্রাণ আছে, জান আছে। যে হায়াতে প্রাণ নাই, জান নাই, সেই হায়াত চাই না। বলেন না, যে জীবনে প্রাণ আছে সেই জীবন চাই, আর যে জীবনে প্রাণ নাই সেই জীবন চাই না। এখন জীবনের প্রাণ কি? জীবনের প্রাণটা কি? জবাব দেন। আমার হায়াত কতদিন বলবে? যতদিন প্রাণ আছে। যখন আমার প্রাণবায়ু বের হয়ে যাবে, তখন আমার আর হায়াত নাই, আমি মৃত্যু হয়ে গেলাম। হায়াত তো তাকে বলা হবে যার প্রাণ আছে, যার প্রাণ নাই তাকে হায়াত বলা হয় না। এখন একটু খেয়াল করে শুনবেন, আমার হায়াতে যদি প্রাণ দিতে হয়, কাজ করতে হবে চারটা। প্রাণওয়ালা জীবন যদি চাই, কাজ করা লাগবে চারটা। কয়টা? দেখেন তো, মনে রাখা যায়নি। এক নম্বর কাম হলো ঈমান। বলেন, এক নম্বর। দুই নম্বর কাম হলো ইবাদত। দুই নম্বর। তিন নম্বর কাম হইল আমল। তিন নম্বর কি? এক নম্বর কাম হইল ঈমান, দুই নম্বর কাম হইল ইবাদত, তিন নম্বর কাম হইল আমল, চার নম্বর কাম হইল ইলম। কয়টা কাজ কইলাম? ঈমান, বলেন ঈমান, আমল, ইবাদত, ইলম। এই চার জিনিস যদি থাকে, তাহলে আমার জীবনটা প্রাণওয়ালা। এই চার জীবন যদি না থাকে, তাহলে প্রাণ নাই। আমার জীবনে থাকতে হবে ঈমান। এক, বলেন ঈমান, জোরে কোন ঈমান। দুই নম্বর আমল, তিন নম্বর ইবাদত, চার নম্বর ইলম। এখন খেয়াল করে দেখেন, আমাদের জীবনে চারটা জিনিস আছে কিনা? ওয়াজের অভাব নাই, মাহফিলের অভাব নাই, মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, আয়োজনের কোনো অভাব নাই, কিন্তু অভাব আছে চারটা জিনিসের। কয় জিনিসের অভাব? আল্লাহ আজকের মাহফিল থেকে এই চার সম্পদ এর মালিক আমাদেরকে বানায় দেন। জোরে বলেন আমিন। এই চার সম্পদের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কেন? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, মনে হচ্ছে যেন দুনিয়ার থেকে যাইতে হবে না, যাবে না। কথার দ্বারা বোঝা যায় দুনিয়ার থেকে যাবে না, পদের দ্বারা বোঝা যায় দুনিয়ার থেকে যাবে না, ক্ষমতার দ্বারা বোঝা যায় দুনিয়ার থেকে যাবে না। আল্লাহ বলেন ইদাস সামাউল ফাতারাত, আকাশ যখন ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, এই আকাশ আর আকাশ থাকবে না, আকাশ ভেঙ্গে চুরমার হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত, আকাশ ভেঙ্গে যাবে। ওয়া ইদান নুজুমু কাদারাত, তারকা রাজিগুলো যেভাবে আছে সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, পড়ে যাবে, সেই জায়গায় থাকবে না। আকাশও থাকবে না, তারাও থাকবে না। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এরপরে জমিন, সাগর যে আছে, সাগরের পানিগুলো উদ্বেলিত হবে, পানি আর সাগরের মধ্যে বসা থাকবে না। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবরে যা আছে সবকিছু বের করে দেবে। এই কথাগুলো কার? জোরে বলেন কার?
সত্য না মিথ্যা? এই কথাগুলো কোরআনের না? তো কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? জোরে বলেন, কত পার্সেন্ট? 100% সত্য। কোরআনের কয়টা আয়াত মানলে মুসলমান হয়? বুঝে না, কয়টা আয়াত? সব আয়াত মানলে মুসলমান হয়। আর কোরআনের কয় আয়াত না মানলে মুসলমান থাকে না? একটা না পুরাটা? কোরআনের একটা আয়াত যদি কেউ না মানে, নুকতা যদি না মানে, জবর যদি না মানে, একটা আয়াত না মানলেই তো তার ঈমান থাকে না, ঠিক কিনা? এখন বলেন, সুদ খাওয়া হারাম না হালাল? কোরআনে আছে কি নাই? সুদ চলেনি সমাজে? কোরআনে আয়াত মানা হয় না ছাড়া হয়? তো কি ওয়াজ শুনলেন আরো বুঝাল? এই মুহূর্তে এই গ্রামে 5টা মাহফিল হইতেছে। হায় হায় মাফ, কালকে চায়ের দোকানে আলোচনা হইব, ওয়াজ করছে রে ভাই, কি যে ওয়াজ করলো, কেমন লাগলো? বলে তুই কি পাইলি? বলে আমি তো কিছু বুঝি নাই, সুরটা খুব ভালো লাগছে, কিচ্ছা কাহানি খুব সুন্দর লাগছে। কোরআনের সব আয়াত মানলে মুসলমান, একটা আয়াতকে যদি অস্বীকার করে তাহলে বেঈমান, ঠিক কিনা? তাহলে কোরআনের যে সব কথা আছে, এখন কোনটা মানি কোনটা মানি না? ভাইরা জবাব দেন, ইরাস সামাউন ফাতারাত, আকাশ থাকবে না, ফেটে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদান নুজুমু কাদারাত, তারকাগুলো খসে পড়বে। আকাশ থাকবে না, তারকাও থাকবে না, যেখানে মনে যায় সেখানে তারকা পড়ে থাকবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর সাগর থাকবে না, গরম পানি ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা পানি ঠান্ডা হয়ে যাবে, সাগরের পানি সব জায়গায় বিক্ষিপ্ত হয়ে যাবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরে যা আছে সব কিছুকে উঠিয়ে দেওয়া হবে। কবরের মাটির নিচে যা আছে, মাটির নিচে কিছু থাকবে না, সব কিছু বের হয়ে যাবে। ভাইয়েরা একটু চিন্তা করেন, মাটির নিচে থাকার কারণে আমরা সুন্দরভাবে বসবাস করি, মাটির জিনিসগুলো যদি প্রকাশ হয়ে যায় তাহলে কি অবস্থা হবে? 4টা কথা আল্লাহ এখানে বললেন। আকাশ থাকবে না, তারা থাকবে না, সাগর জায়গা মতো থাকবে না, পানি এদিক সেদিক হয়ে যাবে, কবরের সবকিছুকে মাটি বের করে দেবে। এই 4টা কসম এখানে আল্লাহ করছেন। প্রথম 2টা ইসরাফিল আলাইহিস সালাম, বলেন তো দেখি, সিংহা নিয়ে দাঁড়ায় রয়েছে না ঘুমায় রয়েছে? জোরে কোন? কে দাঁড়াইছে? কেন ঘুমাইতে পারে না? কেন দাঁড়ায় রইলো? অপেক্ষায়, যে কোনো সময় আল্লাহর হুকুম এসে যেতে পারে। জবাব দেন, কখন হুকুম হবে জানেন? তো হযরত ইসরাফিল যখন প্রথমবার ফুৎকার দেবেন, আকাশ থাকবে না, তারা থাকবে না। দ্বিতীয়বার যখন ফুৎকার দিবেন, সাগর থাকবে না, কবর থাকবে না, কিচ্ছুই থাকবে না, সব ব্যতিক্রম হয়ে যাবে। আল্লাহ বলেন, আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখখারাত, তখন সব মানুষ জানবে যে দুনিয়ায় থাকা অবস্থায় কি আমল করেছে আর দুনিয়ায় থাকা অবস্থায় কি আমল করে নাই, সব তার সামনে পেশ করা হবে। এখন জবাব দেন, আমাদের জীবনের আমলের মধ্যে নামাজ আছে কি নাই? যদি নামাজ না থাকে কি দেখা যাবে? এখন দরকার আমল কেউ দেখে না, আল্লাহ সবাইকে দেখায় দেবেন, সেই তার সবকিছু আমল দেখবে, জানবে, বুঝবে। মুমিন আফসোস করবে, আর আমল করা দরকার। কাফের আফসোস করবে, দুনিয়ায় পাঠায় দিলে ভালো করে আমল করব, একবার কবরে গেলে আবার দুনিয়ায় পাঠাবেনি। কথা বলেন। শুধু এই আয়াতটা বলা উদ্দেশ্য আমার, আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখখারাত, সব মানুষ জানবে কি করছে আর কি করে নাই, কার বিরুদ্ধে কি করছে, কার বিরুদ্ধে কি বলে নাই, ভালো চাইছে না খারাপ চাইছে, কি করছে না করছে। দুনিয়ার আদালত বিচার করতে না পারে, আল্লাহর আদালতে বিচার হবে কি হবে না? জোরে বলেন, আল্লাহর আদালত হবে কি হবে না? আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, নির্যাতন করতে পারো, অত্যাচার করতে পারো, ফাঁসির রায় মওকুফ করতে পারো, কিন্তু আল্লাহর আদালতে ধরা খাবেই। আল্লাহর আদালতের সামনে আমাদের যাইতে হবে কি হবে না? এত জোরে কোন? সুতরাং আজকে থেকে আমাদের বিশ্ব হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষগুলো দুনিয়ামুখী হয়ে গেছে, তাদেরকে আখিরাতমুখী করে দাও।
সুতরাং কাজ হলো চারটা। 1 নম্বর ঈমান, বলেন 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল, 3 নম্বর ইবাদত, 4 নম্বর ইলম। এই চারটা কাজ যেখানে করা হয় সেটার নাম হলো মাদ্রাসা। কাসরুল মাদ্রাসায় 4 কাজ করা হয়, দুর্গাপুর মাদ্রাসায় 4 কাজ করা হয়, হুজুরের মাদ্রাসায় 4 কাজ করা হয়, হাটাজারি মাদ্রাসায় 4 কাজ করা হয়, জামে মাদানে বাড়িধারায় 4 কাজ করা হয়, দাওয়ান মাদ্রাসায় 4 কাজ করা হয়, পৃথিবীর যত মাদ্রাসা 4 কাজ করা হয়, রাসূলের মাদ্রাসা ছিল 4 কাজ করা হয়, সিদ্দিক আকবরের মাদ্রাসায় 4 কাজ করা হয়, ওমর ফারুকের মাদ্রাসায় 4 কাজ করা হয়, হযরত আব্দুল মাসউদের মাদ্রাসায় 4 কাজ করা হয়। যেই প্রতিষ্ঠানে 4 কাজ করা হয় সেই প্রতিষ্ঠান হইল মাদ্রাসা। যেই প্রতিষ্ঠানে 4 কাজ করা হয় না সেই প্রতিষ্ঠান মাদ্রাসা হতে পারে। সারা রাত ওয়াজ দরকার না, সামান্য যথেষ্ট। জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, জোরে করে আমিন। আল্লাহ আমাদের পরিবারকে মাফ করে দেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, যারা কবরে চলে গেছেন কবরগুলোকে জান্নাত বানায় দেন, অত্র এলাকার যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদেরকে মাফ করে দেন। ভাইরা আমার, আমরা এই মাদ্রাসাগুলোতে 4টা কাজ করি। আপনার জীবনও 4টা কাজ করা। শশিনের পীর সাহেব 4 কাজ করেন, চরমনের পীর সাহেব 4 কাজ করেন, জনপুরের পীর সাহেব 4 কাজ করেন, কাসেম নন্দী 4 কাজ করেন, হোসেন আহমদ বাদানী 4 কাজ করেন। সকলের কাজ এটা, একই কাজ, কেউ বিভিন্ন ভাবে বুঝায়, কিন্তু কাজ হলো 4টা। আপনার কাজ হলো 4টা: ঈমান, আমল, ইবাদত, আমল, ইলম। কিন্তু আপনি জানেন না ঈমান কি জিনিস, আপনি জানেন না আমল কি জিনিস, আপনি জানেন না ইখলাস কি জিনিস, আপনি জানেন না ইবাদত কি জিনিস। মনে করে একটু ওযু করলাম, মসজিদে গেলাম, নামাজ পড়লাম, বাস হয়ে গেল। ফজর পড়ছে, জোহরের খবর নাই, জোহর পড়ছে, মাগরিবের খবর নাই, মাগরিব পড়ছে, এশার খবর নাই, এশা পড়ছে, ফজরের খবর নাই। এই জাতীয় রোগ, ভাইরাস এই এলাকায় আছে না? ঘুমায় গেছেন নাকি আপনারা? খুব মনে রাখবেন, ফজরের নামাজ পড়ার পর যদি জোহরের নামাজ পড়ে বুঝতে হবে তার ফজরের নামাজ কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। জোহরের নামাজ পড়ার পর আসরের নামাজ পড়ে যদি পড়ে বুঝতে হবে তার জোহরের নামাজ কবুল হয়েছে। আসর পড়ার পর যদি মাগরিব পড়ে তাহলে বুঝতে হবে তার আসর কবুল হয়েছে। মাগরিব পড়ার পর যদি এশা পড়ে বুঝতে হবে তার এশা কবুল হয়েছে, মাগরিব কবুল হয়েছে। এশা পড়ার পর যদি ফজর পড়ে বুঝতে হবে তার ফজর কবুল হয়েছে। ফজর পড়ার পর জোহর পড়ে বুঝতে হবে তার ফজর কবুল হয়েছে। এখন আমরা ফজর পড়ি, জোহর নাই, জোহর পড়ি, আসর নাই, আসর পড়লাম, মাগরিব নাই, মাগরিব আসে, এশা নাই, এশা আছে, ফজর নাই, জুমা আছে, 7:30 কোনো নামাজ নাই। তো কি কবুল হয়েছে আমাদের? ওয়াজ মনে হয় একটু বেশি করা হয়ে গেছে না? এই জাতীয় কথা যদি মাহফিল না করা যায়, মাহফিলে না বলা যায়, তো ঈমান জানার নাম মাহফিল, ঈমানের হেফাজত করার নাম মাহফিল। বলেন, ঈমান জানার নাম মাহফিল, ঈমানের হেফাজত করার নাম মাহফিল। দেখেন তো, আমরাও নামাজ পড়ি, আমাদের বড়রাও নামাজ পড়ছেন, আমরাও নামাজ পড়ি, আমাদের বড়রাও নামাজ পড়ছেন, আমরা ওযু করি, বড়রাও ওযু করেছেন, আমরা ইবাদত করি, তারাও ইবাদত করেছেন। তাদেরটা ছিল কেমন, আমাদেরটা ছিল কেমন? ইউনুস রহমতুল্লাহ আলাইহি একজন বুড়ো, হাঁটতে পারেন না, 4 জনে ধরেন, ধরার পরে এরপরে যান, বলেন নামাজে দাঁড় করায় দেন, নামাজে দাঁড় করায় দিলেন, ঘন্টাকে ঘন্টা নামাজে দাঁড়ায়। সুবহানাল্লাহ। আর আমরা জুমার নামাজে ইমাম সাহেব যখন খুতবা দেয় তখন ঢুকে, এর আগে তো আর ঢুকার সময় নাই। কি কন? ইমাম সাহেব যদি বলে দেরি করে আসছেন কেন, বলে অনেক ব্যস্ত। এই মুহূর্তে যদি আজরাইল আসে তখন কি বলবে? ব্যস্ত। কথা বলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। হযরত ইসমাঈল শহীদ রহমতুল্লাহ আলাইহি সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন, যায় বললেন, হুজুর আমাকে একটু সাহাবীওয়ালা নামাজ শিক্ষা দেন। কি নামাজ? সাহাবীওয়ালা নামাজ। ইসমাঈল শহীদ রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর ওলি। ওনার শায়েখ হলেন সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি অনেক বড় আল্লাহর ওলি, দুজন আল্লাহর ওলি।
ইসমাইল শহীদ বলেন, সৈয়দ আহমদ বেরলভীকে হুজুর আমাকে সাহাবি ওয়ালা নামাজ শিখায় দেন। মনে রাখবেন কি নামাজ? আমার আওয়াজ বুঝতেছেন? পরিষ্কার না মানে অপরিষ্কার? পরিষ্কার। কি নামাজ? মনে রাখেন। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি চিন্তা পড়ে গেলেন, চক্ষু বন্ধ করলেন, মুরাকাবা করলেন, চক্ষুটা খুলে বললেন, যাও আল্লাহর জন্য একটু ওযু করে আসো। কার জন্য ওযু করা? খুব খেয়াল রাখেন, কার জন্য ওযু করা? ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার হযরত আমার পিসাব যখন বললেন আল্লাহর জন্য ওযু করে আসো, আমার সমস্ত শরীরে পশমগুলো দাঁড়ায় গেল। আল্লাহর জন্য কিভাবে ওযু করি? ওযু তো জীবনে করলাম, আল্লাহর জন্য তো কোনো ওযু করি নাই। ইসমাইল শহীদ যেহেতু আল্লাহর ওলি, ওযু করতে গেলেন, হাতের মধ্যে পানি নিলেন, মনে হইল আমার শায়েখ বলছেন আল্লাহর জন্য ওযু করো, অর্থাৎ তুমি এমন ভাবে ওযু করো যেই ওযু করার সময় আল্লাহ দেখতেছি। আমি পানি নিলাম, মনে হইল আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কুলি করতেছি, মনে হইল আমার আল্লাহ আমাকে দেখতেছেন। নাকে পানি দিচ্ছি, মনে হইল আল্লাহ আমাকে দেখতেছেন। দুই হাতে পানি দিলাম, মনে হচ্ছে আল্লাহ আমাকে দেখতেছেন। মাথা মাসা করলাম, মনে হইল আল্লাহ আমাকে দেখতেছেন। পাগুলো ধুইলাম, মনে হলো আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি চাইছিলাম 2-1 মিনিটের মধ্যে ওযু বানাবো, কিন্তু আল্লাহর জন্য ওযু করতে গিয়া আমার লম্বা সময় পার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি ফিরে আসলেন। ফিরে আসার পরে বললেন, হুজুর আল্লাহর জন্য ওযু করার জন্য বলছেন, আমি চেষ্টা করছি সেভাবে ওযু করার জন্য। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলেন, যাও এশার নামাজ পড়ে ঘুমায়া যাও। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি বললেন, যাও এশার নামাজ পড়ে ঘুমায়া যাও। ইসমাইল শহীদ এশার নামাজ পড়লেন, ঘুমের ঘরে গেলেন, ঘুমায় গেলেন। তাহাজ্জুদের সময় হলো, উঠে গেলেন। পীর সাহেব না তাহাজ্জুদ পড়েন, পীর সাহেবের যিনি খাদেম তিনিও তাহাজ্জুদ পড়েন। আমাকে জবাব দেন, আমাদের দেশে তো পীরের অভাব নাই, মুরিদে নামাজ পড়েনি। কেমনে মুরিদে নামাজ পড়বো? পীরও তো নামাজ পড়ে না। মুরিদে গাঞ্জা খায়নি, কারণ পীরও তো গাঞ্জা খায়। মুরিদে নামাজ পড়ে না, পীর নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না। পীরের দাড়ি নাই, মুরিদেরও দাড়ি নাই। পীর গাঞ্জা খায়, মুরিদও গাঞ্জা খায়। পীর পর্দা করে না, মুরিদও পর্দা করে না, ঠিক কিনা? সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় উঠলেন। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় উঠলেন। বলেন যে ওযু করছনি? বলে হুজুর ওযু করে আসছি। বলে যাও আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? কার জন্য নামাজ? ইসমাইল শহীদ চিন্তা করলেন, ওযু করার সময় বললেন আল্লাহর জন্য ওযু করো, নামাজ পড়ার জন্য বলেন আল্লাহর জন্য নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়তে গেলাম, যখন হাত উঠাইলাম, চক্ষুটা বন্ধ করলাম, মনে হইল আমি যে হাত উঠাইলাম আমার আল্লাহ দেখে কি দেখে না। আমি যে জায়নামাজে দাঁড়াইলাম আমার আল্লাহ দেখে কি দেখে না? দেখে। আমি যে হাত উঠাইলাম আমার আল্লাহ দেখে কি দেখে না? দেখে। আমি যে হাতটা বাঁধলাম আমার আল্লাহ দেখে। আমি যে সূরা ফাতিহা পড়লাম আমার আল্লাহ শুনেন। আমি যে অন্য সূরা পড়লাম আমার আল্লাহ শুনেন। আমি রুকুতে গেলাম আমার আল্লাহ দেখেন। আমি রুকু থেকে উঠলাম আমার আল্লাহ দেখেন। আমি সিজদা করতে গেলাম আমার আল্লাহ দেখেন। সিজদা থেকে বসলাম আমার আল্লাহ দেখেন। এইভাবে আমি 2 রাকাত নামাজ পড়লাম। মনে হইল আমার যেভাবে নামাজ পড়ার কথা সেইভাবে নামাজ পড়া হয় নাই। আল্লাহু আকবার। আমি আবার 2 রাকাত দাঁড়াই গেলাম। নামাজ শেষ হওয়ার পরে মনে হলো আমার নামাজ হয় নাই। আবার দাঁড়াইলাম, আবার বললাম নামাজ হয় নাই। আবার দাঁড়াইলাম, আবার নামাজ পড়লাম, নামাজ হয় নাই। এরকম ভাবে 100 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহু আকবার বলেন। 100 রাকাত নামাজ আদায় করার পরে শাইখের কাছে গিয়ে বললাম, হুজুর
2 রাকাত নামাজ আল্লাহর জন্য আদায় করলাম, কিন্তু আমার মনে তো হইছে যেভাবে পড়া দরকার সেইভাবে পড়া হয় নাই। পীর সাহেব হুজুর বলেন, এই যে 2 রাকাত নামাজ আদায় করলা, লম্বা সময় দিলা, আল্লাহকে হাজার নাজার জন্য ইবাদত করলা, এটাই হইল সাহাবী ওয়ালা নামাজ। জবাব দেন, আমাদের নামাজে সাহাবী ওয়ালা নামাজ হয়? আমাদের নামাজ নবী ওয়ালা নামাজ হয়? আমাদের নামাজ কোরআন ওয়ালা নামাজ হয়? আমাদের নামাজ হাদিস ওয়ালা নামাজ হয়? আমাদের নামাজ ঈমান ওয়ালা নামাজ হয়? আমাদের নামাজ আল্লাহকে দেখানো ওয়ালা নামাজ কোন? এই জন্য 4 কাজ। 1 নম্বর ঈমান, বলেন 1 নম্বর। 2 নম্বর আমল, 3 নম্বর ইবাদত, 4 নম্বর ইলম। এই 4 কাজ যদি হয় তাহলে আমার জীবনটা হবে হায়াত ওয়ালা জীবন, প্রাণ ওয়ালা জীবন। এই হায়াত যদি না হয়, বুঝা গেল আমার জীবন তো হইছে গরুর জীবন তো জীবন, ছাগলের জীবনও জীবন, পশুর জীবনও জীবন। তাদের জীবন আর আমার জীবন কি এক না পার্থক্য? কথা বলেন। তারাও জীবিত, আমিও জীবিত। তারাও খায়, আমিও খাই। তারাও মরে, আমিও মরি। তারা অনেক কিছু করে, আমি অনেক কিছু করি। পার্থক্য কি? পার্থক্য এটা তাদের হায়াতের মধ্যে প্রাণ নাই, জীবনের মধ্যে প্রাণ নাই। আমাদের হায়াতের মধ্যে প্রাণ আছে। প্রাণ আনতে হলে 4 কাজ লাগবে, ঈমান লাগবে, ইলম লাগবে, আমল লাগবে। এই 4টা জিনিস, ইবাদত লাগবে। 4 কাজ যদি থাকে বুঝতে হবে আমার হায়াতে কি আছে, প্রাণ। আজকের মাহফিল আমার এটাই আলোচনা। আল্লাহ আপনি হায়াত দিবেন, রূহ ওয়ালা হায়াত দেন, চিল্লা করে আমিন। আল্লাহ হায়াত দিবেন, প্রাণ ওয়ালা হায়াত দেন। আল্লাহ হায়াত দিবেন, ঈমান ওয়ালা হায়াত দেন। আল্লাহ হায়াত দিবেন, আমল ওয়ালা হায়াত দেন। আল্লাহ হায়াত দিবেন, জিকির ওয়ালা আমল হায়াত দেন। আল্লাহ হায়াত দিবেন, তাসবিহ ওয়ালা হায়াত দেন। আল্লাহ হায়াত দিবেন, সিজদা ওয়ালা হায়াত দেন। আল্লাহ হায়াত দিবেন, সৎ কাজ করতে ওয়ালা হায়াত দেন। আল্লাহ হায়াত দিবেন, আপনার মর্জি মতো চলার মতো হায়াত দেন। আমার মা বোনরা, ওয়াজ শুনতেছেন, আল্লাহ তাআলা আপনাদের আশাকে কবুল করেন, আপনাদের বসাকে কবুল করেন, আপনাদের পরিবারকে দ্বীনের জন্য কবুল করেন। আমি মেহমান, মনে আছে তো? আপনারা মেজবান। মেহমানের দাবিগুলো রাখবেন নি? পছন্দ হলে রাখবেন না? হুজুরে বলেছেন, আপনি আর কিছু করতে পারেন বা না পারেন, কমপক্ষে সন্তান হোক, নিজের হোক, ভাইয়ের হোক, অন্যের হোক, নাতি হোক, নাতিন হোক, একটু দিয়ে দেবে 4 কাজ শিখার জন্য। রাজি আছে ইনশাআল্লাহ? টাকা কিন্তু চাই নাই, সন্তান চাইছি। টাকা কিন্তু চাই নাই, দিনদার চাইছি। এগুলো পাঠাতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আমার বাহনরা ইবাদতে যথেষ্ট অগ্রগামী। পুরুষ অত নফলে ইবাদত করে না, তারা যত নফলে ইবাদত করেন, পুরুষের চেয়ে তারা বেশি নফলে ইবাদত করেন। আমার মা গো, আমার বোন যারা আছেন, বয়স্ক যারা আছেন, কম বয়সী যারা আছেন, শুধু আপনাদেরকে এতটুকু বলি, রাবিয়া বসরি আপনারা সকলের নাম চিনছেন। সাহাবীও ছিলেন না, রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। একজনে ভাবছেন যে আমি একটু মুসিবতে আছে। আমাদের দেশে এগুলো আছে, কেউ যদি কোনো মুসিবতে থাকে, কোনো হালাত যদি হয়, তখন পাশের হুজুরের কাছে যায়, হুজুর একটু দোয়া করেন, আমি একটু মুসিবতে আছি, পেরেশানিতে আছি। বলে না, মাইকে তো হুজুর বললেন পেরেশানিতে আছি। তো কাছের একজন মা বয়ান করলেন, চিন্তা করতেছেন আমার অনেক পেরেশানিতে আছে, আমি রাবিয়া বসরির কাছে যাই, যা বলে যে আমার জন্য একটু দোয়া করেন। আপনি যেহেতু নেককার বান্দে, বুজুর্গ, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আমি ওনার কাছে গেলাম ফজরের পর। খুব খেয়াল করেন মা, আমার ভরেরা, একটু খেয়াল করেন, আপনারা একটু খেয়াল করেন যে হুজুর আমগো দিচ্ছি আবার কোন দিকে নেই, না না কোন দিকে নেই নাই, একটু খেয়াল করেন। পুরুষ হোক মহিলা হোক, প্রতিযোগিতা হবে ইবাদত নিয়ে। কে কত নামাজ পড়তে পারে এটা নিয়ে প্রতিযোগিতা হবে। কে কত দান করতে পারে এটা নিয়ে প্রতিযোগিতা হবে। কে কত ভালো করতে পারে এটা প্রতিযোগিতা হবে। কে দেশের কল্যাণ করতে পারে এটা প্রতিযোগিতা হবে। কে দেশের কল্যাণ করতে পারে এটা প্রতিযোগিতা হবে। কে কত বেশি ভালো করতে পারে এটার প্রতিযোগিতা হবে। বর্তমানে প্রতিযোগিতা আছে, ভালোর কোনো প্রতিবাদ নাই, সব প্রতিযোগিতা হলো খারাপের। কথা বলেন, পৃথিবীতে মোস্ট প্রতিযোগিতা হয় কি প্রতিযোগিতা? মোস্ট দাড়ি প্রতিযোগিতা হয়েছে, শুনছেন কোনোদিন? এখন ফার্স্ট হয়েছে একজনের মোস্ট লম্বা হইয়া এদিক দিয়ে এসে মাথার উপর দিয়ে আইসা, কান দিক দিয়া দায়ের উপরে আইসা এভাবে রয়েছে, তার মোট সবচেয়ে বড়, সেই হলো ফার্স্ট। কেমন দেখা যায় এখন? তো প্রতিযোগিতা হবে না কেমনের। তো
মা গেলেন রাবিয়া মসজিদ থেকে দোয়া আনবেন। উনি গেছেন কখন? কথা বলেন, কখন গেছেন? ফজরে পড়ে গেলেন। ফজরে পড়ে গিয়া দেখেন ফজরের নামাজ শেষ, রাবিয়া মসজিদ ফজর শেষ করে ইশাকে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন। উনি ভাবলেন ওনার ইশাক তো অনেক লম্বা হবে, চলে গেলেন। ভাবলেন যে আমি জোহরের পরে যাই, জোহরের নামাজ পড়লেন। পড়ার পরে রাবিয়া বস্তির কাছে গেলেন, গিয়ে দেখেন যে রাবিয়া বস্তি জোহরের নামাজ আদায় করে যথারীতি তিনি আবার নফলে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন। ভাবলাম আসরের পরে যাই, আসর পরে যাওয়ার পরে দেখলাম রাবিয়া বস্তি আসর নামাজ আদায় করছেন। আসর নামাজ আদায় করার পরে এখন তিলাওয়াতে বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ভাবলাম যে মাগরিবের পরে যাই, মাগরিবের পরে গেলাম, মাগরিবের পরে গিয়ে দেখলাম মাগরিব আদায় করলেন, উনি দাঁড়ায় গেলেন আওয়াবিরের নামাজের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। ভাবলাম যে এশার নামাজের পরে যাই, ঈশার নামাজের পরে গেলাম, রাবিয়া বস্তি ঈশার নামাজ পড়লেন, গভীর রাত পর্যন্ত নফল নামাজে দাঁড়ায় গেলেন। হায় হায়, ফজরে গেলাম পাইলাম না, জোহরে গেলাম পাইলাম না, আসরে গেলাম পাইলাম না, মাগরিবে গেলাম পাইলাম না, এশায় গেলাম পাগলাম না। ভাবলেন ফজরের পরে আবার যাই, ফজরের পরে আবার গেলেন। আবার যাওয়ার পরে রাবিয়া বস্তি ফজর পড়লেন, তিলাওয়াত করলেন, ইশাক পড়লেন, ঘুমায় গেলেন। ঘুমায় যাওয়ার পরে আমি যখন গেলাম ভাবলাম যিনি ঘুমের থেকে উঠলে আমি বলবো যে আমার জন্য একটু দোয়া করবেন। বিশ্বাস করেন তিনি বলেন আমার আওয়াজ শোনার পরে রাবিয়া বস্তির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে মাথায় হাত দিলেন, মাথায় হাত দিয়ে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, যেই চোখ আপনাকে ভুলে গিয়ে ঘুমের মধ্যে পড়ে গেছে সেই চোখ রাবিয়ার দরকার নাই। বলেন তো দেখি কতক্ষণ ঘুমাইছে? কোন মিনিট সেকেন্ড গেছে? সামান্য ঘুমাইছেন। এটাই বলতেছেন যে চোখ আর প্রিয়, সেই চোখ দরকার নাই। তিনি ছিলেন রাবিয়া বস্তি। আজকে পৃথিবীতে রাবিয়া বস্তিকে চিনে তার ইবাদতের কারণে। জবাব দেন, রাবিয়া বস্তির জমানায় যার সবচেয়ে বেশি টাকা কড়ি ছিল চিনেন? কথা বুঝেন নাই? রাবিয়া বস্তির আমলে যারা বেশি টাকা পয়সা ছিল তাদেরকে চিনেন? চিনেন না। কিন্তু কাকে চিনেন? রাবিয়া বস্তিকে চিনেন, হাসান বস্তিকে চিনেন, হাসান বস্তি রাজা বাদশাকে চিনেন না। আব্দুল কাদের জিলানীকে চিনেন, আব্দুল কাদের জিলানীর আমলের রাজা বাদশাদেরকে চিনেন না। তাহলে বুঝা গেল পৃথিবী থাকবে, পৃথিবীতে নাম থাকবে যারা ইবাদত করবে, ঈমানের কাজ করবে, আমলের কাজ করবে, আখলাকের কাজ করবে, ইলমের কাজ করবে, তাদের নাম থাকবে। পৃথিবী থাকবে, তাদের নাম থাকবে, তাদের নাম থাকবে না, পৃথিবী শেষ হয়ে যাবে। সুতরাং পৃথিবীতে যদি আমরা ঈমান আমল নিয়ে বেঁচে থাকতে চাই তাহলে আমাদের সন্তানদেরকে এই চার কাজে মেহনত করাতে হবে। আল্লাহ আপনি কবুল করেন, তৌফিক দান করেন। আমাদের ভাইদেরকে আপনি মাফ করে দেন, এলাকাবাসীকে আপনি মাফ করে দেন। কাসিমুল উলুম মাদ্রাসা আল ইসলামিয়া মাদ্রাসাকে আপনি কবুল করেন। আশেপাশে যত মাদ্রাসা আছে আল্লাহ সবগুলোকে কবুল করেন। আমার ভাইরা যারা অনেক মানুষ আছেন, হেদায়েত একজন পাইলেই যথেষ্ট। এই জাতীয় মাহফিল এভাবে সুন্দর সুন্দর কথা হবে, শোর দরকার নাই, কিচ্ছা দরকার নাই, গল্প দরকার নাই, শুধু ঈমান আমলের কথা হবে। রাজি আছে? আল্লাহ আপনি কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন। যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ আপনাদের মেহনত গুলোকে কবুল করেন। এলাকার যত মানুষ আল্লাহ সবাইকে কবুল করেন। দেশে বিদেশে যারা আছেন আল্লাহ তাদেরকে কবুল করেন। মা বোনরা যারা ওয়াশুনতে আসছেন আল্লাহ তাদেরকে কবুল করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগে কথা বলবেন? আলহামদুলিল্লাহ। সামনে জানুয়ারিতে ভর্তি হতে আছে। মোহতারাম হাজিরিন, খুব বেশি রাত করি না, কিন্তু আমাদের এই জাতীয় মাহফিলগুলো আমরা খুব বেশি রাত করি না, আমরা তো আরো সংক্ষেপ করি। ওলামায়ে কেরাম আছেন, আমাদের মাহফিলগুলো হয় মাগরিবের পরে একজন বয়ান করে, এশার পরে একজন বয়ান করে। অল্প টাইম বয়ান হবে, সব চলে যাবে আমাদের কথা। বেশি লোক বয়ান করলে আপনি কয়জন ওয়াজ মুখস্থ করবেন? ওয়াজ মুখস্থ করবেন না সুর মুখস্থ করবেন? আপনার তো দরকার ছিল আপনার নূর মুখস্থ করার। আপনার নূর তো মুখস্থ থাকে না, সুর মুখস্থ থাকে। আপনার তো ওয়াজ মুখস্থ থাকে না, আওয়াজ মুখস্থ থাকে। কোন হুজুর বড় করে দিল, কোন হুজুর ছোট করে দিল, অথচ ওয়াজ মুখস্থ থাকা দরকার ছিল। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর ইন্তজাম করে, এক কথায় সকলে ইনশাআল্লাহ আমরা একসাথে জান্নাতে যেতে রাজি আছি কিনা? হাত উঠান, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে করে কি বলা গেই? আর জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের মাদের পর যেখানে মা বোনরা আছেন আপনারা নিজেদের মতো করে আল্লাহু আকবার বলেন।
হাত নামায় দেন। এখানে যেভাবে আছে জান্নাতে সেভাবে থাকবো তো ইনশাআল্লাহ? সবাই জান্নাতে থাকবেন না? কেউ থাকবেন কেউ থাকবেন না? নাকি হুজুররা থাকবে? সবাই থাকবে। মুরব্বীরা থাকবে না? সবাই থাকবে। গরিবরা থাকবে? শুধু গরিবরা থাকলে আবার বৈষম্যহীন হবে না? তাহলে বুঝে গেল গরিবও লাগবে, ধনীও লাগবে, পুরুষও লাগবে, মহিলা। ইনশাআল্লাহ রাজি আছি তো? জান্নাতে থাকবো তো ইনশাআল্লাহ? তাহলে একটাবার হাত দেখান তো, কে কে পর্দা করবেন না? এখন রাগ হয়ে যাবে যে হুজুর তো এতক্ষণ ভালোই করছিল, এখন আবার এগুলো কি? কত আর শুনলাম, বাসা বাড়িতে নেই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। সবাই পর্দা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন একটু হাতটা দেখান। আল্লাহু আকবার। আল্লাহ আপনি সবাইকে পাক্কা নামাজে বানায় দেন, জোরে বলেন আমিন। হাত নামান। নিজেরা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, সন্তানকে পড়াবেন। সন্তানকে পড়াবেন ইনশাআল্লাহ? রাজি আছে তো ইনশাআল্লাহ? তো আমি দাবি করছিলাম জানুয়ারি থেকে মাদ্রাসা ভর্তি হবে। নিজেরা খোঁজ খবর নেবেন লেখাপড়া হয় কি হয় না, এটা আপনাদের দায়িত্ব। এই জাতীয় প্রতিষ্ঠান সরকারের না দরকারের? এগুলো সরকারি প্রতিষ্ঠান না, দরকারি প্রতিষ্ঠান, কওমের প্রতিষ্ঠান। খবর নেবেন লেখাপড়া হয় কি হয় না। যদি লেখাপড়া যদি না হয় হুজুরকে ধরবেন। দাওয়াত দিয়েছেন ছাত্র পাঠালাম, লেখাপড়া হলো না কেন? এই কাজটা করবেন ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ? আপনার টাকা দেওয়া দরকার নেই, টাকা কার খাজানায় আছে? জোরে কম। আপনি চাইলে কি দিতে পারবেন না ওনার হুকুম লাগবে? শুধু তাই নয়, আপনার মানিব্যাগে যে টাকা আছে এই টাকার মধ্যে যদি কাসরুল মাল ইসলামিয়া লেখা থাকে তাইলেই দিতে পারবেন। যদি লেখা না থাকে তাহলে দিতে পারবেন না। বলেন তো আপনাদের এলাকা আছে বহুত কোটি কোটি টাকার মালিক হজে গেছে না কবরে গেছে? জোরে কর। কেন যাইল না? টাকার তো অভাব নাই। আর মসজিদের সামনে কলা বিক্রি করে, বাড়ি নাই, কিচ্ছু নাই। মুসল্লি সবাই মনে করলো এই নিয়ে তুমি এখানে কলা বিক্রি করো, বাড়ি নাই, গাড়ি নাই, কি চাও তুমি? বলে কি চাও? আমার তো আশা অনেক বড়, এটা কিভাবে হবে? বলে বাবা কি হয়? বলে আমার মনে হচ্ছে একটু আল্লাহর ঘর ঘুরে আসবো। আল্লাহু আকবার বলেন। মুসল্লিদের মনে লাগছে ওরা কি রে, কলা বিক্রেতা নিজে যেতে পারলাম না, অনেক টাকা লাগবে, চল সবাই মিল্লা তারা হবাজ বানাইনি। এই মসজিদের সামনে কলা বিক্রি করতো ওই লোকে সকলে চেষ্টা করলো আল্লাহর ঘর জিয়ারত করার জন্য। আল্লাহ কবুল করছে। হজ ফরজ হওয়ার জন্য টাকা লাগে, যাইতে টাকা লাগে না। তাহলে এই এলাকার যারা আছে মানুষের উপরে হজ ফরজ হয়নি? হয় না? এই আসলে লোকেরা গরিব, প্রশ্নই আসে না। মন গরিব হতে পারে, মন গরিব না, মন ধনী হতে হবে। সুতরাং আপনার টাকা পয়সায় যদি আল্লাহর সেখানে লেখা থাকে তাহলে এখানে আসবে, না হলে আসবে না। দোয়া করেন যাতে করে লেখা থাকে ভালো কাজ করার জন্য। দোয়া করবেন শুধু, আল্লাহ সব ব্যবস্থা করে। আজ আছে ইনশাআল্লাহ। আজকের মাহফিল এখানে শেষ। সকালে বিভিন্ন ভাবে বিশেষ করে এলাকাবাসী, যুবক বন্ধুরা, যুবক ভাইদের সাথে আমাদের সকলের হাসর হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? কিছু কিছু মুরব্বী আছে ওই ছেলে খারাপ হয়ে গেছে, তার ভালো হওয়ার দরকার নাই, সমস্যা কোথায়? যুবক ভাইরা ভালো হলে আপনাদের সমস্যা কোথায়?